স্টেজ নিজেই সাজালাম আজকে। তো এই ব্যাপারে আজকে তোমাদের সাথে বিস্তারিত কথা বলবো। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি তোমাদের আহাদ ভাই চলে আসলাম আর একটা নতুন মিনি ব্লগ নিয়ে। তো মেইনলি কারণ হচ্ছে যে ব্লগটা এখন তোমরা দেখতেছো, এই ব্লগটার মেইন যে ব্লগটা আমাদের ইউটিউব চ্যানেলে আজকে আপলোড হবে রাত 9টার সময়, সৈয়দ ফ্যামিলি ইউটিউব চ্যানেলে। সেখানে যদি তোমরা যে দেখো তাহলে দেখতে পারবো যে তিশার সাথে আজকে আমার কি পরিমাণ একটা ঝগড়া হয়ে গেছে। তো ওই ঝগড়ার পরবর্তীতে আমার আসলে মনে সাহস অনেকটা কমে গেছে যে হচ্ছে ওরা শাড়ি পরাতে পারবো বলে আমার মনে হয় না। তারপর আমি আমার দিক থেকে চেষ্টা করে দেখবো, কারণ ও এতটা পরিমাণ রেগে আছে আমার উপর, কথাবার্তা সবকিছুতে আমি বুঝতে পারতেছি, কিন্তু কি করবো আসলে এমন একটা সিচুয়েশন, কিছু বলে বুঝতে পারতেছি না। সবকিছুর মধ্যে আমার একটা জিনিস খুব ভালো লাগতেছে যে তোমরা আমার নতুন বউকে অলরেডি অনেকটা একসেপ্ট করে নিছো। সো তোমরা অলরেডি বলতেছো যে অনেকটা সুন্দরী মাশাআল্লাহ, আর হচ্ছে পাশাপাশি বুদ্ধিমতীও। তো আমার মনে যেটা বলে যে হচ্ছে ও হচ্ছে ওর সতীনের মন দিয়ে কোনোভাবে হোক না কেন ঠিক করে নিতে পারবে, এটাই হচ্ছে আমার আশা ওর কাছে। এখন বাবা কি আল্লাহ ভরসা, দেখি কি হয়। তো দেখতে দেখতে কিন্তু ডেকোরেশনটা শেষের দিকে। আর আজকে আমরা হচ্ছে এই যে আমাদের অন্য রুম থেকে হচ্ছে পর্দাগুলো খুলে এনে লাগাইছি, আর পাশাপাশি হচ্ছে আমাদের কিছু কাঁচা ফুল কিনে আনছিলাম, সেই কাঁচা ফুলগুলো এখানে লাগানো হয়েছে। আর তার পাশাপাশি হচ্ছে আমরা কিছু আর্টিফিশিয়াল ফুল বাসায় ছিল, সেইগুলোকে হচ্ছে সেফটি পিনের মাধ্যমে আমরা এখানে হ্যাং করতেছি। আমাদের আহাদ ভাইয়ের ভাগ্য বলতে গেলে ভালোই, একটা না দুটো না চারটে বিয়ে করতেছে, এইটা হচ্ছে 4 নাম্বার। আবার নিজের বিয়ের স্টেজ নিজেই সাজাচ্ছে। কয়জনের কপালে এই রকম হয়? বউটাকে দেখেছেন? মাশাল্লাহ, সে তো সুন্দরী। খালি এই বউই না, বউ যে কয়টাই এই পর্যন্ত বিয়ে করেছে সব কয়টাই সুন্দরী। তিশা আপু বলেন, আখি বলেন, যাকেই এনেছে না কেন সেই সুন্দরী। তো এখন বিয়ের স্টেজ সাজাচ্ছে, তার কি কপাল দেখো, এই বয়সে এসে মেয়েকে নিয়ে বিয়ের মঞ্চ সাজাচ্ছে। তবে আমাদের তিশা আপুকে কিন্তু ভালো বলতেই হবে, সে যদি এইসব সুযোগ না দিত তাহলে আহাদ ভাইয়ের কিন্তু আজকে এই বিয়ের মঞ্চ সাজানোও হতো না, আর এরকম 4 নাম্বার বিয়ে করাও হতো না। তো বন্ধুরা, এই ভিডিওটি সম্পর্কে আপনাদের কি মতামত? আপনাদের মূল্যবান মতামত প্লিজ কমেন্টে জানাবেন। ধন্যবাদ।